আমি মৌসুমি, সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটা বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো পটলের দরমা। আসুন দেখে নিই পটলের দরমা বানাতে কি কি লাগছে। পটল আমি ভালো করে ছাড়িয়ে বীজগুলো বার করে নিয়েছি। অল্প করে সিদ্ধ আলু, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, এটা পটলের বীজটা, গ্রেটেড পনির, কাজু পেস্ট, নুন, চিনি, গোটা গরম মশলা, হলুদ, জিরে, ধনে, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গুঁড়ো গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি কড়াতে গরম করে নেব ফার্স্টে। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো সব তেলে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। গুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরের পর আমি পটলের ভিতরের বীজগুলো দিয়ে দেব। এরপর আমি এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। এরপরে আমি সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু হলুদ দেব। একটু নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। এরপর একটু চিনি দিচ্ছি। একটু জিরে পাউডার দিচ্ছি, একটু ধনে পাউডার দিচ্ছি। ভালো করে ভেজে নেব, সব কিছু ভালো করে মিক্স করে নেব।
এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিই, তারপর আবার দেখাবো। স্টাফিং ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। গ্রেভি বানাবো। এবার ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি। গোটা গরম মশলা দিয়েছি। আদা পেস্ট দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিচ্ছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট, ধনে পাউডার, এবার আমি দিচ্ছি জিরে পাউডার, স্বাদ মতো নুন দেব, স্বাদ মতো চিনি দেব, এবার আমি টমেটো পেস্ট দেবো। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ফোটাতে হবে। দেখুন গ্রেভিটা এবার ফুটছে, প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি কাজু পেস্ট দিয়ে দেব। কাজু পেস্টটা দেওয়ার পর একটু ফুটবে। এবার আমি পটলগুলো স্টাফিং করে নেব। ভালো করে ভরে নিতে হবে। সব পটলগুলো আমি এইভাবে স্টাফিং করে নেব।
পটলের ভিতরে আমি পুরগুলো খুব সুন্দর করে ভরে নিয়েছি সবগুলো পটলে। এবার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি পুর ভরা পটলগুলো সব দিয়ে দেবো এক এক করে। একটু ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপরে একটু ঘি ছড়াতে হবে। রেডি হয়ে গেছে, এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিচ্ছি। পটলের দরমা রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটি ফলো করবেন। থ্যাংক ইউ।